দর্শক, স্বাগত জানাচ্ছি কৃষি ফার্ম সিকুটেক্স অ্যাগ্রো থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি। কথা বলবো ড্রাগন গাছের পচন রোগ নিয়ে, অর্থাৎ কাণ্ড পচা বা গোড়া পচা রোগ নিয়ে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশিরভাগ সময় দেখা যায় ড্রাগন গাছে এই সমস্যাটা দেখা দিচ্ছে। এমনকি সাধারণত ড্রাগন গাছে খুব কমই রোগবালাই হয় এবং যেটি হয় সেটি খুব মারাত্মক। আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটি পচন রোগ, অর্থাৎ যেখানে হলদে রঙটা দেখা যাচ্ছে সেখানেই কিন্তু পচে যাচ্ছে, অর্থাৎ সেখান থেকেই পচনের পর গাছটি নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যাটায় যারা ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আশা করছি উপকৃত হবেন। ম্যাক্সিমাম ড্রাগন বাগানিরাই এই সমস্যাটায় ভুগছে। এই সমস্যাটি প্রতিকার করার জন্য আমি আজকে কিছু টিপস দেব। সেই টিপসটি ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। টিপসটি হলো, এখানে পচনশীলের জন্য কিছু ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে হবে। আমি প্রথমে নামগুলো বলে দিচ্ছি, পরে কিভাবে স্প্রে করতে হবে, কিভাবে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। এমিস্টার টপ, চ্যাম্পিয়ন, রিডোমিল, থিওবিট এবং ফুলিকো। আমি যেই ছত্রাকনাশকগুলোর নাম বললাম সেগুলো থেকে আমি এখন আপনাকে বলবো যে প্রথমে আপনি কিভাবে এগুলো স্প্রে করবে এবং সর্বশেষ পরিমাণটা বলে দেব। প্রথম অবস্থায় সপ্তাহে 2 দিন স্প্রে করতে হবে। স্প্রে করার পর যখন দেখবেন গাছের অবস্থা কিছুটা ভালো, তারপর সপ্তাহে 2 দিন স্প্রে করতে হবে। যখন দেখবেন আরেকটু পজিশন ভালো, তারপরে 15 দিন পর স্প্রে করতে হবে। তারপর 1 মাস পর পর স্প্রে করতে হবে। এই শিডিউল অনুযায়ী পরিচর্যা করলে আপনার গাছ সুস্থ সবল এবং সতেজ থাকবে। আমি যেই ছত্রাকনাশকগুলোর নাম উল্লেখ করলাম সেগুলো সবগুলোই যেহেতু ছত্রাকনাশক, এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন যে কোনো ছত্রাকনাশক, মানে একটা ছত্রাকনাশক বারবার ইউজ না করার জন্য, ব্যবহার না করার জন্য। বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেমন প্রথমে যদি আমরা এমিস্টার টপ দিই, পরের সপ্তাহে চ্যাম্পিয়ন দেওয়ার চেষ্টা করব, তারপরে রিডোমিল দেওয়ার চেষ্টা করব, তারপর থিওবিট দেওয়ার চেষ্টা করব। এভাবে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে গাছগুলো সঠিকভাবে সতেজ এবং পচনশীল রোগ থেকে রক্ষা পাবে। এখন আমি আপনাদেরকে পরিমাণটা বলে দিচ্ছি। প্রতি লিটার পানিতে আপনারা 2 গ্রাম করে ওষুধ মিক্স করে তারপর সকল গাছে স্প্রে করতে হবে। মানে প্রতি লিটার পানিতে 2 গ্রাম।